হে মাটি তুমি হারুন রে ধরিলাও তোরবনি মাটি হামাই গেছে নলাও নে হইল মুসা আর কিতা করতা এটা টান তোলা যায় তো আবার হইছেন খুঁজি হি নিচে আটুও নে মাটির তলে হইছে মুসা আর কিতা করতায় করো না আবার হইছেন খুঁজি হি কমর পর্যন্ত লইয়া গেছে গিয়া এখন খান্দন আরম্ভ করছে মুসা ভুল করছি আর জীবন ইটা করতাম না আমার শাড়ি দেও আবার হইছেন খুঁজিহি গলা পর্যন্ত মাটির নিচে চিৎকার দের আর খান্দের ফর মুসা আমারের বাসা ও মুসা আমারে রক্ষা করো আর ইটা করতাম না আবার হইছেন খুঁজিহি সারাটা কারণ মাটির তলে গেছে গিয়া 2000 বৎসরের পথ যখন নিচে গেছে যাওয়ার পরে আল্লাহর আরো কিছু মানুষ সকল আসই নিগুরের আমরা দেখি না এরারে আরবি ভাষায় হয় রিজালুল গাইব এরারে দিয়া আল্লাহ ফাটাইয়া বসেন জাওসাইন হারুন রে মাটির তলে দিয়া তার জবানার নবীকে নাম জানেন নাম জিকানের পরে কইছে আমার জবানার নবী আসলাম মুসা আলাইহিস সালাম নাম হওয়ার বাদে আল্লাহ মাটিরে হইল মাটি 2000 বৎসরের পথ নিচে আইয়া যখন আমার নবীর নাম লইলেছে আর নিচে দিনিও না 2000 বৎসরের পথ নিচে কারণ রইয়া যায় হিকুট কিয়ামত পর্যন্ত যাইব আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى وقال رسول الله صلى الله عليه وسلم إذا لا أرضى وواحد من أمتي في النار أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আজকের পূর্ব জানুয়ারি নতুন জামে মসজিদে একদিন ব্যাপী পঞ্চম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সেলিমউদ্দিন সাহেব মুহাদ্দিস রাতাবাড়ী নিজামিয়া টাইটেল মাদ্রাসা সহ সভাপতি হযরত মাওলানা হাফিজ আশরাফুজ্জামান সাহেব ইমাম পত্র মাদ্রাসা মুখ্য মুফাসসির সুনামধন্য মুহাদ্দিস হযরত আল্লামা শাহাবুদ্দিন সাহেব ভাইস প্রিন্সিপাল রাতাবাড়ী নিজামিয়া টাইটেল মাদ্রাসা বিশেষ আকর্ষণীয় মুফাসসির সুমধুর কণ্ঠ হযরত মাওলানা হাফিজ শাহিদুল ইসলাম সিরাজি সাহেব ত্রিপুরা আগরতলা বিশেষ মুফাসসির হযরত মাওলানা কারি হিলালউদ্দিন নিজামী সাহেব ত্রিপুরা ধর্মনগর সম্মানিত অতিথিবৃন্দ হযরত মাওলানা কারি আমিরউদ্দিন সাহেব ইমাম গামারি 4 নং জামে মসজিদ হযরত মাওলানা হাফিজ ফয়েজ আহমদ সাহেব মুকামল উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা পর্দা আড়ালে পর্দা নিশিন মা ও বোনরা আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে একেবাদিগর আজকে 5 বছর 5 নম্বর তাফসীরুল কোরআন মাহফিল চলে যদি কোনো মানুষের রাসূলুল্লাহ ফরমায়েন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা গায়রা আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা গায়রা আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান মানুষ রাসূলুল্লাহর উম্মতে দুনিয়ায় থাকাকালীন ভালো একটা খাম করিয়া মানুষরে পথ দেখাইয়া তুইয়া যায়, আর এই খাম ভালো খাম এটা মানুষই করিয়া থাকে বৎসরে বৎসরে করে, তাহলে যেগুলো আরম্ভ করিয়া তুইয়া গেছলা কবর শুয়া শুয়া আপনারা সব পাইতে গাইরা আনয়ানকুসা মিন উজুরিহিম শাইআ, বলে না করলাম আমরা টাকা পয়সা খরচ করলাম, আমরা কষ্ট করলাম, আমরা পিন্ডাল সাজাইলাম আর সব টাইন টাইন হইতে, বলে না তোমার তানোর সবটা কি আল্লাহ খাটিয়া নিতা নেয়, তান স্পেশাল কৌটাটা কি এরারে সব দিবা। তাই আমরা চেষ্টা করতাম জমিন থেকে যাওয়ার আগে ভালো একটা পথ শরীয়ত সম্মতভাবে মানুষে দেখাইয়া যদি আমরা তুইয়া যাইতাম গি পারি, তাহলে আমরা কবর পাওয়ার পরে মানুষে আমল করবো আর কবরও শুয়া শুয়া সব পাইবা। কারণ মরা করে নেকি করবার আর কোনো ক্ষমতা নাই, নিজে নিজে করবার ক্ষমতা নাই। আর মানুষে যদি করে তাহলে তার সব পাইবা। যেমন হেদায়া, যেটা আলিয়া মাদ্রাসায় তো পড়ায়, এর মধ্যে একটা পাঠ আছে কিতাবুল হজ, কিতাবুল হজর মাঝে আর একটা বাব আছে হজ্জে বদল, বদলি হজ। হজ তার উপরে ফরজ, কিন্তু এই শরীর নাই, ই পরিমাণ বেমার, সোয়ারিত গাড়িত সোয়ারোয়া উঠা লামা চলাফেরা তার দ্বারা কঠিন হয়ে গেছে, কিন্তু হজ তো ফরজ, তাই তেন বদলা হজ করাইতা ভালবা। প্রথমে এবারত অঞ্চল ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াবা আমলিহি সাওমান আও সালাতান আও সাদাকাতান আও গায়রাহা ইনদা আহলিস সুন্নতি ওয়াল জামাআতি। মানুষ মরার পরে আর কোনো নেকি করবার তার ক্ষমতা নাই, কিন্তু যারা জমিনত থাকবা, উত্তরাধিকারী থাকবা, রাসূলুল্লাহর উম্মত যারা জমিনত থাকবা, তারা যদি এই মানুষের পক্ষ থাকিয়া নফল রোজা, নফল নমাজ, সদকা, খয়রাত আও গায়রাহা, আর কিতাব বলে তিলাওয়াতিল কোরআন ও জিক্র, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া জিকির আজকার করিয়া ই সওয়াবরে যদি আল্লাহর কাছে কই না আল্লাহ এই সওয়াবরে আমার অমুকর রুহের উপরে পৌঁছাই দেও, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নজদিক এই সওয়াবিক নাই মাইয়িতে ভাই। আপনারা আমরা যাইমু গিয়া এই খাম যখন মানুষে করব অনেক কাম, তখন আমরা কবরও শুয়ে শুয়ে সব পাই। বাদ একটা খাম করিয়া যদি তুইয়া যাও, পথ দেখাইয়া মানুষরে তুইয়া যাও, কবরও যাইবাই, যাওয়ার পরে অন্য মানুষে গুনাহ করবো, অন্য তোমারে আজাব দেব হইব। যারা করে তারা আজাব থেকে কমাইয়া নেয়, আল্লাহ তার স্পেশাল কৌটা থেকে এরারে আজাব দিবা। যেমন এই পৃথিবীর সর্বপ্রথমে মানুষে মানুষ মার্ডার করছিল, মানুষে মানুষ মারছিল, যে মারছে তার নাম হইল কাবিল, আর জানে মানছে তার নাম হইল হাবিল। কাবিলে হাবিলরে মারল। আজ পর্যন্ত এই পৃথিবীর মানুষে অযথা যদি কোনো মানুষে মারে, কাতল করে, মার্ডার করে, তে গুণা জাইন ফরসইন এন্ত আছে, আর কাবিলে কবরও গুণা ভাই। আর পথ হে দেখাই তুই আসছে। এখন আমরা এখতিয়ার, আপনারা এখতিয়ার আছে, আমরা জমিনও থাকতে বালা একটা পথ দেখাই যদি তুইয়া যাই, তে কবরও যাওয়ার পরে সব পাইম। আর বাদ পথ দেখাইয়া মানুষের তুইয়া যাই, আর মানুষেও বাদ হতে চলে, আমলও করে বাদ আমল, তাহলে কবরও যাবার বাদেও গুণা আমরার কাছে যাইব, আমরারে আজাব দেব। 1, 2, 3, 4 বছর হয়ে গেছে, এবারে 5। প্রতি বছর যদি আমরা এটা করতাম পারিতে, যারা করিয়া গেছে তারা সওয়াব পাইব। আদালুল খাইরি কাফাইলি, রাসূলুল্লাহ যে পয়লা দেখাইয়া তুইয়া গেছে, তে বালাভত মানুষে এই পথে চলবো, আপনি কবরও যাবার বাদে সওয়াব পাইবা। আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারও লাখ লাখ শুকরিয়া। একদিন মক্কার জমিনও যে জায়গাতে আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা আমরান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনও আনয়ন মক্কা শরীফ,
এর কারণে আল্লাহ কোরআন শরীফে মক্কা শরীফের কসম আনছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সেনে আল্লাহ কোরআন শরীফ ও মক্কা শরীফের কসম আল্লাহ বলে আনার কারণ হইল গিয়া এই জায়গা রাসূলুল্লাহর জন্মভূমি, রাসূলুল্লাহর জন্ম হইছিল মক্কা, এর কারণে এই মক্কার কসম কোরআন শরীফ আছে। তাই আপনারা সারা রাত দিত নাই, রাত 10টা 11টা এর বেশি নাই, আপনারা এই সময়টারে ওখানে খাটা খোয়া, তাফসীরুল কোরআনের মাহফিলও আপনারা সময় খাটা খোয়া। যাইতে সময় আমরা বাড়ির যাই এখানে খালি নাই, সব লইয়া যাইতে পারব। উপযুক্ত মুফাসসিরিনে কেরাম হলে আপনার সামনে তাফসীর হল। আমি আপনার সামনে সূরা দুহা তাকিয়া একটা আয়াত তিলাওয়াত করছি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমরা যতজন পৃথিবীতে আছি, যারা গেছে গিয়া, যারা আইবা, সারাই আমরা চাই আল্লাহরে রাজি কিলা করা যায়, আল্লাহ খুশ করিয়া যাওয়া লাগে। রাবিয়া বছরিয়া এক বেটি, বেটা নাই, কারণ বাড়ি আসলো বছরাত রাবিয়া না। তাইন শুনলা এক মৌলানা সাহেবে ওয়াজ খতরা বেহেস্তর ওয়াজ, যে মানুষ ব্যস্ত যাইব, ওলা জিনিস পাইব, ওলা পাইব, ওলা পাইব। তাইন টুকি মারলা মৌলানা সাহেবরে বলে আপনি এই জাতীয় ওয়াজ করিয়া মানুষের কতদিন গুমরা রাখব, কিতা হোক ব্যস্তর ওয়াজ করিয়া লাভ হইতো নাই। মানুষরে আল্লাহ কিলা ভাবা যায়, কোন পথে আটিলে আল্লাহ খুশ করা যায়, হক তবু আপনি মানুষের ধরে দিক বলে বেশ পাইল তৈল, ব্যস্ত গেলে গিয়ে তৈল। তখন তো লাগ গেল জগলা। তখন রাবিয়া বছরিয়ায় বুঝাইলা, দেখো আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া খানো দিছিলা, ব্যস্ত দিছিলা। যখন গন্দুম খাইছেন, খাওয়ার পরে লগে লগে ব্যস্ত থাকি বাইরে গেছেন না, বাহির হয়েছেন না, রয়েছেন ব্যস্ত। আল্লাহ আহকামুল হাকিমিনে গন্দুম খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের কাপড় যেটা আসলো ওটা খুলিয়া নিছেন। وطفقا يخسفان عليهما من ورق الجنة। এখন শরীরও কাপড় নাই, নেঙ্গা। তখন গাছর দ্বারা গেলা ফাত্তা দিত, ফাত্তা গাছে দেয় না। কোনো গাছে ফাত্তা দিছেন, একটা গাছ তার নাম হইল ফুয়াইরিয়া। ও গাছে ফাত্তা দিছিল, আগে কাপড়ও দিলা, খানিও দিলা, সব কিছু হইল আল্লাহ বানাইল বেহেস্ত। আদমার হাওয়ারে ব্যস্ত দিলে এত শান্তি। এখন আল্লাহ নারাজ হয়ে গেছেন, আদমার হাওয়ার শান্তি ব্যস্ত আসেন, অশান্তি আরম্ভ হয়ে গেছে ব্যস্ত, কাপড়ও নাইনি লাগে। তা আপনি হোক মৌলানা সাহেব, যদি আল্লাহরে রাজি না করিয়া মানুষ গিয়া গড় হামাই যায়, আল্লাহ রাজি হইন না, ই মানুষের শান্তি তাহবনি বলে না বলে প্রথমে আপনি ওয়াজ মানুষের সরক মানুষে আল্লাহরে কিভাবে খুশ করতে পারে, আল্লাহ রাজি কিলা করতে পারে। আবার জানি রাখো, আল্লাহ যদি খুশ হয়ে যায় তাহলে আগ্নিত পড়ি গেলেও কোনো বাধা না বলে। তার প্রমাণ হইল হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে আগুনিত ফালাইছে। এমন আগুন জ্বালিছে যে আগুনের উপরে দিয়া ফাঁকি যাওয়া সম্ভব হয়েছে না। এই আগুনিত খারে ফেলাইতো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে। এখন যাই ফালানির যাবে, তার ইচ্ছা করে গিয়ে পড়বানি, দরিয়া লইয়া যাওয়া লাগবো। তো যাইন দরিয়া তারে ফালানির যাইবা, লগে তুমিও জলবাই না, না এখন ফালাইতে কিনা কোনো পথ নাই ফালাইবার। তখন এক ব্যক্তি বাহির হইল, হে হইল আমি তোমরা একটা পদ্ধতি, একটা ব্যবস্থা করে দিব, সেও যাবা লাগতো না, আগুনিত ইব্রাহিম রে ফালাই দিব। কিলা বানাইল সরহা, সাক্কাও লগে বানাইল, বানাইয়া সাক্ষাৎ তার রশি একসা আনি একটা ফেসাইল, ফেসাইয়া কইল অনবাও রশি একসা হাঁটি মার সর খাই নাই উড়াইয়া খানো ফেলাইব, আগুনিত ফেলাইব। বানাইয়া দিছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন সরখাত বয়সে বানির ভরে এবার তো সাক্কা যেগু টায়ার যেগু এগুত তো রশি ফেসাইয়া রাখছে, যেমনি খাটিছে, খাটানির লগে লগে
সরখায় উড়াইয়া নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে দুজখ ফেলাইছে। যে বানাইয়া দিছিল তার নাম হইল হুজুর। যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সরখাতাকে আগুনিত পড়ছেন, লগে লগে এই ব্যক্তিরে মাটিয়ে ধরছে, দরিয়া মাটির তলে দিনে কিয়ামত পর্যন্ত মাটির নিচে দি যাইব। ফালাইল হারে ইব্রাহিম দল্ল হারে তারে বাবা শাহজালাল মুজাররদে এমানি রহমতুল্লাহ আলাইহি যখন স্বপ্ন দেখি আর আনা দিছেন আইতা, হঠাৎ তার মনে হইল আমার মার বাবার জিয়ারত করিয়া যায়, আর তো জীবনে জিয়ারত করতাম পারতাম না। তার জন্মভূমি হইল কিনিয়া। হখানো গেলা যাওয়ার পরে জিয়ারত কর্তা তখন মানুষ যাইন দারো যাইন তার লগ লইলেন। আইতে সময় এমন তাকি আইসলা মাত্র 9 জন। আর এখন আপনারা হোক 360 আউলিয়া আছেন, 360 সারা বাদে লগ লইছ। ইনো যে সম্রাট যাই আসলা, বাদশাহ যাই আসলা, তাই দেখলা আমি রহিম সিংহাসন বয়া, তার আমার তল খালি হয়ে যায়। এখন তো এনে না মারা পর্যন্ত, কারণ এই তো বিচার লই আইস, হরাইতে পারবাইনি বিচার আছে। আল্লাহ নবী থেকে বিচার নিতে গেছেন দাদা, রসুল্লাহ অর্ডার দিয়েছেন তুমি কি আমার উম্মতর খবর লো। এখন হে চিন্তা লাগাইল এনে মারা যায় কিনা। তখন হে জ্বর সর্বত জ্বর মিশাইয়া মানুষের সঙ্গে দিয়া হয়েছে, যা অগু নিয়া কানে দিয়া তান কাছে দেব হয়েছে। দেবাবার বাদে জিজ্ঞাসা করছেন এটা কিতা বলে, বাদশাহ আপনার শরবত দিয়েছেন বলে, শরবতনি বলে জয় বিসমিল্লাহ হইয়া খাইতরা। হ্যাঁ দার আগে ফিরাকিনি ফিরাকি দার আগে নি, এমনি বুড়া মানুষে কই না। জ্বর খাইয়া মানুষ আছে তো, সারাটা গ্লাস খাইছেন, খাইয়া আর গ্লাস হবুওয়ালা উল্টাইয়া থইছেন। তৈতে সময় বাদশাহ সিংহাসন থেকে উল্টিয়া ভরিয়া বাদশার খাম শেষ। জ্বর খাইছেন হে শাহজালাল মুজাররদে এমনি, আর মারা গেছে হে বাদশাহ। ফালাইল আগ্নিত হে হুজুনে, আর দল্ল হারে হুজুনরে মাটিয়ে ধরছে। ও সময় দুইটা জীব, একটা হইল মানুষ দেখলে লাল হয়ে যায়, লৌ হাওড়ি যেগুয়া হও হনবা তাও তাহর বাদে লাল হয়ে গেছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মত ইগু যদি তোমরা এক ডান্ডায় এক বাড়িয়ে মারি লইতে পারো, তোমরা নামায়া আমল 100 নেকিলে হইব। কিতাবুল হসরই গিয়ে এর কারণে বেটিনতে ফাইলেও বাড়িয়ায়, উড়ির কুটা দিয়েও বাড়ি মারো, যাইন দেখেন খাও চলাম দিন না বাড়িয়ায়। মা গো এগুলো যে বাড়ি মারলায় ইগিয়ে তোমার উন্দাল গড় হামাইয়া বিটিল নিনা চেনাইছিল, কিছু করছে না। মনে হয় দান খাইছিল না, তো মনে হয় রবার খাইছে, কিচ্ছু খাইল না, কোনো ক্ষতি আপনার হল না, মারো ফেনে। আরেকর নাম হইল ব্যাং গড় তাকে, হে গড়র খুনাত বা অন ডাকের অন লাদে অন সেনায় আজ পর্যন্ত কোনো মা বুঝনে, কোনো মায় কোনো বেটিনতে কি আপনারা গড় বেঙ্গ বাড়িয়া মারছনি না, হিগু হিন মারো ইগু মারো না কেন। তার কারণ হইল আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির লেখা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মারবার কথা হইলা খেলে ইব্রাহিম আলাইহিস সালামে যখন আগুন জ্বালাইতরা ও খাখলাস যেগুয়া লৌ হাউরি যেগু লৌ সুসি যেগুয়া অজর যেগু এগিয়ে গেলে আগুনি ফু দিছে। সুঙ্গা দিয়ে ফু দিলে আগুন উঠে না, দিছিল ফু। এর কারণে রসুল্লাহ ফরমায় নিগিয়া নবী জ্বালাইতে সময় আগ্নি ফু দিছিল, আমার উম্মত যেন যাইন ভাইবাই এক বাড়িয়ে মারতে 100 আর 2 বাড়িয়ে মারতে 50, যত বাড়ি বাড়িব তো অর্ধেক করি সব কমিয়ে আইব। এখন যেগু আমরা মারি অগে ফু দিছিল না, ওগুন মায় মনে হয় না, ওগুন নানিনি কোন জবানা জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম আইজ মায়ের খাই নানি, তুমি এখন ওলা করিয়া খবর হামাইয়া ওলা খাইবাই পিঠা আপনারা কইবা, তোমার বংশ হইলে খাইবাই না খাইতা না। বাদ খান হগিয়া করিয়া গেছিল আইজ মায়ের খান নি না, মায়ের খান কেয়ামতর আগ পর্যন্ত কেউ সলাম দিব নি তারে না, মারবা। তুমি ক্ষতি করার ব্যবহার নাই। আমরা এক নবী তুমি আগ্নিত দেবা, দেওয়ার বাদে ফু দিছিলে আইজ মায়ের খাও, হিগু মারো না খেনে
ব্যঙ্গ হল জমিলা জমিয়া হইলে এক নবীরে নমরুদে জ্বালাইলা এই নবীরে কি সাহায্য করা যায় রে চলো চাই এগুলা আগুন নিবাই চইলে একমাত্র তার কোনো বস্তু দিয়া নিবানি সম্ভব নাই ফানির দরকার কিতার দরকার ফানি তারা ফানি কিতা দি নিব তারার মুখ ফানি লইছে ফানি লইয়া ব্যঙ্গ হল দৌড়িয়া গেছে ফালাইয়া গেছে কোন জায়গাত ইব্রাহিম আলাইহিস সালাম রে যে আগ্নিত নমরুদ যে ফালাইছে সে আগ্নিত গেল গিয়া তারার মুখর ফানি গিয়া আগ্নিত ফালা ঘুরিয়া যখন আর তখন আগুনে বাড়ি মারিয়া শরীরটা জ্বালাই দিল তারার শরীরের চামড়া যেখান আসলো হান জ্বলি গেল হিগে হু দিল জ্বলিল না গিয়া আগুন সাহায্য করাত লাগিয়া কিত হইছে তার শরীর জ্বলি গেল চামড়া জ্বলি গেছে হলো আল্লাহ কামল হাকিমিনে জানাইলা হে ব্যঙ্গ হল তোমরা যদি আমার এক নবীরে সাহায্য করা তাওয়ার কারণে আগুনে তোমরার শরীর জ্বালাইলেই যাই তোমরা রে আমি এমন একটা চাদর শরীরও লাগাইয়া দিলাম তোমরার শরীরটা এয়ার কন্ডিশন হয়ে গেল গিয়া গভর্নমেন্টর শরীর এয়ার কন্ডিশন গভর্নমেন্টে পানি ছড়ে পানি খা না দেখছনি না গরমে শীত ইলা লাগছে জমিয়া খাতার তোলা মাইছি খাতার তোলা মাইছি এগুলো শীতও লাগে না গরমও লাগে না এয়ার কন্ডিশন আগে বোঝাটা বড় কঠিন আসলো এখন বোঝা যায় তো গাড়ি তো আছে এয়ার কন্ডিশন বুঝলে গ্যাস লাগে এমনি হয় না গ্যাস লাগবো না নি সাফি দিতা এর বাদে গ্যাস জ্বলিত জরিয়া গরম হইলে গরমও আছে ঠান্ডা হইলে ঠান্ডা আছে তোমার ঘর যেগুলো লাগাইবা কারেন্ট থাকে না চলবো না কারেন্ট লাগবে কারেন্ট ছাড়া চলে না ব্যঙ্গর তেল লাগেনি না কারেন্ট লাগে তেলও লাগে না কারেন্টও লাগে না তারা বালা খাম হরিয়া গেছে আইজ তারার বংশে এই জমিনও ইজ্জত হওয়ার কোনো একটা মা বইনে 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে টাইস লাগাইয়া ঘর বানাইলে ঘর ভেঙে মতিছে চেনাইছে কোনো বেটিয়ে বাড়ি মারে না সেও তেখানো লইব নাইলে কোনো বস্তু লইয়া নিয়ে বারে ফালাইয়া আয় আর হিগুরে যেন দেখব ন বাড়িয়া মারিলে হিগুর বংশে বাদ খাম করিয়া গেছলা এখন আমরা এই ক্ষমতা আছে বালা খাম করিয়া যদি যাই তাহলে মরার ঘরে সব পাইমার বাদ খাম করিয়া যদি আমরা জমিন থাকি মানুষরে বাদ ফত দেখাইয়া তুইয়া যাই ইতাই গুণা করবা একটা অংশ যাই দেখাইয়া গেছলা ফত খাই ভাইবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইগুরে কিয়ামত পর্যন্ত মাটির তলে দি যার হুজুর কিয়ামত পর্যন্ত যাইব আর এগো 2000 বছরের পথ তলে হনো আছে ইগুর নাম কারুন মুসা আলাইহিস সালামে যখন হইলা তুমি সদকা দেও চান্দা দেও যাকাত দেও 1001 টাকা হে চিন্তা করিয়া দেখলো এটা বাক্কা টাকা খাও বুড়া মানে হয় হারুনর চাবি বইটা সত্যই উঠে না মাত্র যেন পয়সা থইছে সোনা থইছে টেকা থইছে রূপা থইছে তালার মাত্র এক চাবিয়াও খানি আঙুলটা কি বড় না শক্তিশালী আপনার লাখান ওলা শক্তিশালী 50 জন মানুষে খালি তার চাবি বইটা সত্যই হইল বাদন হে দেখলো ফারা টেকা যাইব গিয়া বেটিয়ে গো সাজাইয়া আনলো আনিয়া হইল মুসা আলাইহিস সালামে দেখবে ওয়াজ খতরা আমি তোরা লইয়া যে মন যাবার বাদে মুসা আলাইহিস সালামের উপরে মিথ্যা একটা অপবাদ উঠাই দিতে পারবে না নিতে পারবে বেটিন যাবাই ফিরাইবা কোনো কথা কইয়া দিছে বালা হারিয়া বেটিয়া জীবনে ওইটা হারিয়ে নিতে পারে না থোড়া সোনাও দিছে খানে নাখে লইয়া গেছে হন তাই তো ওয়াজ খতরা বেটি যেমনে দেখছে ডরাই গেছে তো আস্তা হে উঠিয়া কইল বেটি একজন আইসেন আপনারা কিতাব হইতাম মুসা আলাইহিস সালামে নবুয়তি শক্তি দি চাইছে একজন ক কিতাব হইতে বেটি উঠিছে উবাইছে উবাইছে উবাইয়া কইছে আমার শরীরের শাড়ি দেখান দেখ রাই কান আমার নাই আমার ফারুনে দিছে হক কথা বাড়ি যার ও মুসা আপনারা পুরুষ হল বেটাই নহল আপনার আর সবাত আমি আইবার নাই আমার ফারুনে আনছে যেটা অলংকার সোনা রূপা দেখরা ইটাও আমার নাই হে দিছে কিতা লাগি দিছে আপনারে কইলেই বলে কিতা বলে আপনি যে ওয়াজ খতরা যে সাবজেক্ট যে ব্যাপারে আমি আপনার উপরে মিথ্যা আপনার মানুষের সামনে হইতামি খাম আপনি আমার লগে করছো নাউজুবিল্লাহ দেখছেন আসল বাড়ি বিছিলেন খামাত রং দিও না ঠিকে না
খামাত রং টিকে তো আমার বাড়ির দেশে টিকে, আপনারা টিকিব নি? খামাত রং দিয়ে রইব নি? খামাত রঙ্গম দিয়ে নিতে টিকে না, যাই দিয়া। মুসা আলী সাল্লাম খারুনের বা সে কৈছেন খুঁজিহি, হে মাটি তুমি খারুনরে ধরিলাও, তোরবনি মাটি হামাই গেছে নলাও নে। হইল মুসা আর কিতা করতা, এটা টান তোলা যায় তো। আবার কইছেন খুঁজিহি নিচে আটুও নে মাটির তলে, হইছে মুসা আর কিতা করতায় করো না। আবার কইছেন খুঁজিহি কমর পর্যন্ত লইয়া গেছে গিয়া, এখন খান্দন আরম্ভ করছে, মুসা ভুল করছি আর জীবন ইটা করতাম না, আমার শাড়ি দেও। আবার কইছেন খুঁজিহি গলা পর্যন্ত মাটির নিচে, চিৎকার দের আর খান্দের কর, মুসা আমারের বাসা, ও মুসা আমারে রক্ষা করো, আর ইটা করতাম না। আবার কইছেন খুঁজিহি সারাটা কারুন মাটির তলে গেছে গিয়া। 2000 বৎসরের পথ যখন নিচে গেছে, যাওয়ার পরে আল্লাহর আরো কিছু মানুষ হল আসই নিগুরের আমরা দেখি না, এরারে আরবি ভাষায় হয় রিজালুল গাইব, এরারে দিয়া আল্লাহ ফাটাইয়া বসেন যাওসাইন খারুন রে মাটির তলে দিয়া, তার জবানার নবীকে নাম জানেনি। নাম জিকানের পরে কইছে আমার জবানার নবী আসলাম মুসা আলাইহিস সালাম। নাম হওয়ার বাদে আল্লাহ মাটিরে হইল মাটি, 2000 বৎসরের পথ নিচে ইয়া যখন আমার নবীর নাম লইলেছে, আর নিচে দিনিও না, 2000 বৎসরের পথ নিচে কারণ রইয়া যায়। হিকুট কি আমার পর্যন্ত যাইব, আরে গুড়ে দরিয়া ছাড়ি দিছে। ইকুনগু তার নাম হইল সুরাকা বিন মালিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া যাইতে উতরে দি জায়গার নাম আসলো ইয়াসরিব। শত্রু আসলেন, লুকায়িত অবস্থায় যাইতরা, প্রকাশ্যে নাই। এদিকে বারবার আবু জাহলে ঘোষণা দেয় সে ফারবায়ের আখেরি জবানার নবী, হে তো নবী মানে না, খালি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাথাটা যাই না মারা তো আনি দিবা 100 উট তোমারে দিবা। উট ভাড়াইনি 100 উট, 100 খান টাটা গাড়ির সমান। সে হয়তো তখন এক ব্যক্তি দেখছে, তার নাম হইল সুরাকা বিন মালিক। তার ব্রেইন আছে, বুদ্ধি আছে, দেখলো যাইতরা তো লুকায়িত অবস্থায় প্রফেশন যাইতেন, মেইন রোডে যাইবানি, ব্রাঞ্চে যাইবা। মক্কা থেকে ইয়াসরিব যাবার 2 পথ, এগো হইল মেইন আর এগো হইল ব্রাঞ্চ রাস্তা দেবে মানুষ যায় না, যেটা মানে পথ চিনে তারা 2 জন লগে লইছেন, দরিয়ার সাইডে দি যাইতরা হবাই হে রওনা দিছে। হে তার গুড়া লইয়া তলওয়ার লইয়া রওনা দিছে। জীবনে উঠে গেল আমার দ্বারা সম্ভব নয়, শুধু খালি মাথাটা যদি আনিয়া দেলাইতে হলে 100 উঠেই লইয়া। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, গাড়া থেকে বাহির হইয়া ইসলাম, এখন কিন্তু ঘরে থাকি এক ব্যক্তি, আর কিভাবে আপনার এই রক্ষা করতাম আমি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব হিরিসেন ফিরিয়া কইছিলাম, মাটি রে খুঁজিহি, হে মাটি তুমি সুরাকা বিন মালিক রে ধরিলাও, হইতে গুড়ার 4 ভাও তার 2 ভাও মাটির তলে। ছাড়া যায়নি আমার মিডিয়ামকে ছাড়িতাম। মুসা আলাইহিস সালাম মারছেনি হিকে না, গালিয়েছেন না, কত খান্দন খান্দিছে, ছাড়িছেন নি? যখন মাটির তলে হামাই গেছে, এটা শেষ মাটি নাই, নরম মাটি নাই, শান মাটি, সাফ হল দিয়া তলে দিন ইবান ওটা থামাইছে। ওগুলো ছাড়া যায়নি, গেছে নবীরে মারতো। ফিরে খান্দন আরম্ভ করছে, কইছে ও আখেরি জবানার নবী আমার শাড়ি দেও, আমার জীবনে ইলা ভুল কাম করতাম না, আমি মক্কাত গিয়া ভাড়া দিব কইমি ভাই আপনি না, এখানে হাসামাত না মিশামা মিশা হাসানি রহমাতুল্লিল আলামিন। আল্লাহ আহকামুল হাকিমিন লকব দিছেন, জোশ মারছে। আল্লাহর হাবিবের জোশ মারার লগে লগে মাটি কইছে, ও মাটি তুমি সুরাকা বিন মালিক রে ছাড়ি দে। ও সঙ্গে সঙ্গে মাটি ছাড়িয়া দেলায়। 10টা রাস্তা ইয়া ভাড়া দিছে, নবীরে রক্ষা করতে গিয়ে তার মিশামাতো গুনাহ কিছু দিতাইনি। আমরা দিবার ক্ষমতা আছে না, আল্লাহ দিবানি না। আরো কতখান গেলা, গিয়া দেখলা সরু মরু জুফরি কুইয়ার যে বাসা বানায়, কোন মজবুত করিনি, গুড় যেন তোর ওখান তোরা হিয়ালে খাইনি, তোরা মজবুত করে আর ফেরাল যেখানে কেনা সেই বাজু খোলা কুইয়ারর হাত দিয়েরি ঠিলা তাকি আনা যায় 1 টিন 1.5 টিন, কিন্তু হন ফেলাইছিলে চক্কর তাকে হন আনতে অত বার ওলা গড় এখান বেটি একজন আছে গিয়া কইলাম, আগ তোমার ঘর যদি খাবার কোনো বস্তু থাকে গো মা আমারে খাইবার দেও।
বেটিয়া কইলে বাবারে আমরার ঘর খাইবার কোনো বস্তু নাই। তখন বেটির বাড়ির ঘরের সামনে উসরা দাড়ি বারিন্দা উঠানো ঘরের সামনে বকরির বাচ্চা এগো ফাটা বাচ্চা নেয়, ফাটি বাচ্চা মাথা মাটির ফেলাই একটু একটু দম টানে। আল্লাহর নবী ফরমাইন মা গো তুমি ইজাজত যাও হইয়া যদি দেও তোমার বকরি গো তাকে দুধ কিনাইয়া আমি খাইয়া যাই। বেটিয়া কইলা বাবার এই গিয়ে দুধ দিত নাই, বলে মা গো তুমি একবার তা হইয়া দেও, হুকুম দেও তোমার বকরির বাচ্চা কিনাইয়া আমি দুধ খাইয়া যাই। আবার বেটিয়া বালা করে বুঝাইয়া কইল বাবা তুমি হে ই বকরি গো বাকি বকরির লগে আমার স্বামীয়ে বাকি ছাগল লইয়া গেছেন ফাড়ো এগো লগইয়া যাইতো পারে না, এগো মরি যাইতো। আল্লাহর হাবিবের এক মাত বদলিব নিমা, আমরা তো বদলাই নিব। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি আইছেন, এক মানুষ আইছেন, এক পুরুষ একজন আইছেন, আইয়া রসুল্লাহরে ফরমাইন ইয়া রসুল্লাহ আমার বাইর খালি দাস্তর, আগে আসলো ফ্যাট চলে এখন দাস্ত নেন সারাও একটা, আগে আসলো সেদ্রি বাদে হইছে কিকড়ি এখন জানালা সারাও একটা। রসুল্লাহ ফরমাইলা যা তোর বাইরে মৌ হবা বাঁচবনি, কি পরিমাণ শক্তিশালী গেও খাবাই দিছে মৌ। মৌ খাবাইয়া আল্লাহ নবীর খেদমত আইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আপনার খাওয়ার পরে মৌ খাবাইছিলাম আরো বাড়ি গেছে গিয়া, ঔষধ বদলাই লাগবো না যে না বদলাইলে মানুষ মরব তো। আল্লাহর হাবিবে ফরমাইন যা মৌ খাবা, বদলাইছে নি দিয়া খাবাইছে, খাবানির পরে আরো বাড়িছে। আগে আসলো ঘন্টাতে একবার বাদে হয়েছে দুইবার, এখন তিনবার। আবার ঘুরিয়ে আইছেন আল্লাহর নবীর খেদমত ইয়া রাসূলুল্লাহ আমার বাইরে মৌ খাবানির ঘরে আরো বাড়ি গেছে, এখন ঘন্টায় 4 বার মরি যেত। 4 নম্বর বার 3 বার খাবাই আসছেন, 4 নম্বর বার আল্লাহর নবী ফরমান যা তোর বাইরে মৌ খাবা কি যা আল্লাহর কালাম মিথ্যা নাই, তোর বাইর ফেট মিস হয়ে গেছে গিয়া। বদলাইছেন নি হোসা ডাক্তার হইলে বদলানি লাগবে, বাদে স্যালাইন লাগবে, ও ট্যাবলেট ফুলে একবার দিবেন একবার বাদে ক্যাপসুল এর বাদে স্যালাইন। আল্লাহ নবী বদলাইছেন নি খাবা কি যা আজ আবার খাবাইছেন, খাবানির ঘরে বন্ধ হইছিল, মরার আগে আর নাস্ত হয়েছিল না। এই নবীর ক্ষমতা আল্লাহ কতখান দিছিলেন। এখন বেটিয়ে হয় দিত না, রসুল্লাহ আরবার ফরমায় ও মা খাও না তুমি একবার তা হইয়া দেও রে বা আমি দুধ কিনাইয়া খাইয়া যাই। এর বাদে বেটি আবার বুঝাইছে বাবার এই গিয়ে বাচ্চা দিছে না, বাচ্চা না দিলে গরুয়ে দুধ দিত। আপনারা আমরা আপনার বাই দিন নেই দুধ দিতে হইলে কিতা সব বাচ্চা দিত, এর বাদে দুধ হয়। ইগে বাচ্চা দিছে না দিত না বলে মা গো তুমি একবার তা খালি ইজাজত দেও না, খাও না আমি দুধ কিনাইয়া খাইয়া যাই। বেটিয়ে দেখছে এনে মানানি যাইত না, এগর তাকে আনিয়া ফাত্তি লেগে হুজো বানা যেতে আসল দিচ্ছে। দেওয়ার পরে আল্লাহর হাবিবে বকরির বাচ্চার ফিটি তাবড় মারিয়া কইছেন উঠি যাও, ফালদি বকরির বাচ্চা উঠি যায়। বানদরিয়া টান দিছেন, পাত্র যে গদিছিল কিরানি যে গদিছিল একটা নে বরি যায় মাগো, আরেকটা দেও দিল, আরেকটা দেও মাগো। ই বেটির ঘর ছটাও আসলো হিসো বানা। এটা আপনার ফুয়া বিয়া দিয়া তসলা কয়টা পাই লইছে, নিজেও লইছো, নিজে লইছে আর খাও নাই ফুয়া তুমিও লইছো বলা। এই সময় কটা আসলো, কটা 7 তসলা একবার হরিও বড় উত্তর শেষ, 3টা আসলো 4টা খানো বাইতায় যা আসলো সারা মরি গেছে। আল্লাহর হাবিবে দুধ পান হল্লা। এর ঘরে আবু বকর সিদ্দিক লগে যে 2 জন নিসলা 10 জন রে খাবানির ঘরে কইলা মা গো আমি যাইয়ার গিয়া তোমার দুধ নেও। বেটিয়া কইল বাবা রে খানো যাইতা এখন যাইবা বলে আমি ইয়াসরিব যাই মুত্রে দিয়া, এখানে নাম আসলো ইয়াসরিব, এখন নইল মদিনা। ওরকে নামতেছে এফিডেভিট তুমি দিছিলে আর আমি দিছিলাম না, আমরা নবীর কদম উঠোর উপরে থেকে উঠোনির উপরে থেকিয়া মদিনার মাটিত লাগছে, নাম লাগি গেছে মদিনা। এই নবী যেবা যাইবা আমরা নবী যতদিন মক্কা শরীফ আসলা যতটা সূরা নাজিল হইছে সারা সূরার নাম হয়ে গেছে মক্কি। হিজরতর ঘরে যতটা সূরা নাজিল হইছে নাম হয়ে গেছে মদনী। তোমার নামে ওরা ফিরবনি না, পরিচয় তো তোমার নাম বলে আমার নাম হইল মোহাম্মদ, আমার বাবার নাম হইল আব্দুল্লাহ। কত সময় পরে বেটির স্বামী বাড়িতেই ছিল, বেটির নাম হইল উম্মে মারবত আর বেটার নাম হইল আবে মারবত। বাড়ি তাওয়ার ঘরে যেমনি বেটায় দেখছি বাজুর দুধে ভর্তি, তা খানো হইলে বলে মক্কার এক মেহমানর বরখত।
বলে খানো গেছেন বলে উতরে দিয়ে গেছেন বলে চল ঘর দুয়ার মার যে সময় আসলো দুয়ার বা দেওয়াইছিল ফেরা বলা দরজা হো আম দেখছা আছেন মুরাই মুরাইয়া থইলাই লাগে আর সুরেওয়ালা আটু দি মারলো টেলা উল্টি গেল খুলি গেল দুয়ার খুলি যে এখন পারবেন করতে দুয়ার লক লাগাই দুয়ার মার দুয়ার মারিয়া 10 জন রানা দিছ হয়নি বেটার নাম হইল আবে মাহবুব বেটির নাম হইল উম্মে মাহবুব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির হইয়া বেটার বেটি এক বাক্যে পড়িলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ই বকরিগু ছাগলিগু আপনারা যখন দেনু গাই বাচ্চা দেখ না দেখ দুধ দেওয়া বন্ধ করে না হার হাত লাগছে তোমার আর আমার আল্লাহর হাবিবের হাত মোবারক লাগি গেছে গিয়া রাসূলুল্লাহর জওয়ানা পর্যন্ত বকরি বাসিছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর খিলাফতি করছেন রাসূলুল্লাহ মদিনা শরীফ গিয়া থাকছেন 10 বছর 10 বছর আর 2 কত 12 বছর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতির সময় পর্যন্ত ছাগলটা জীবিত আসলো বাঁচি আসলো দুধ দেওয়া বন্ধ করছে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি আয়াত পড়ছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সারা এসে আল্লাহরে রাজি করতে মুশকিলা করা যায় ইব্রাহিম খলিলুল্লাহর একটা ফসম পর্যন্ত আগুনে জ্বালাইল না খেনে জ্বালায় না আল্লাহ রাজি আসলা আল্লাহ খুশ আসলা তার আল্লাহ রাজি আসলা আল্লাহ সাহেবারে খুশ করতো আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুশ করতো আল্লাহ পারবেন না তুমি পারবাই নি দামান খুশ করতে আমার তো সাইকেল দিছি খুশ নেই কয়দিন বাদে কইব বাইক আপনারা দেবেন না আর শুনে খুশ করতে বাদে কেন ঠান্ডা লাগে মেসাব মেসাব 10 জন 12 জন লইয়া আইও খতম করাইতাম আমি খুশ করে দিব ফাললে খুশ করে দিব পারবেন মেসাব খুশ করতে আল্লাহ চাইছে নবী খুশ করতো দেখা যাবে যে আয়াতের তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি বরসৌয়াফিন্দি রহমাতুল্লাহ আলাইহির লেখা আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলো আমার হাবিব আমি যত জায়গাত আমার বন্দা আমার বান্দি হলে আমারে ডাকিবা লগে তোমারে ডাকিবা আমার জিকির করবা লগে তোমার জিকির করবা নবী তুমি খুশ হই যাও লা ইলাহা ইল্লাল্লাহ শেষ নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হইলে কলিমা হইব তো না আজান আজান নবীর নাম আছে নমাজ লাগো নবীর সালাম আছে কোন জায়গা তো নবী আমার বন্দা বান্দিয়ে যতখানো আমার ইয়াদ করবা লগে তোমার ইয়াদ করব নবী তুমি খুশ হই যাও আল্লাহর হাবিবে কোনো জবাব দিন না আবার আল্লাহর যাতে জানাইলো আমার হাবিব আমি আল্লাহর আল্লাহ যত জায়গাত আছে অত জায়গাত তুমি নবীর নবুয়তি আছে রে নবী তুমি একবার তা খুশ হই যাও কোনখানো আল্লাহর আল্লাহ নাইলে জায়গা আছে না আল্লাহর দেখা জায়গা আছে না নবীর নবুয়তি নাই কোন জায়গাত কোন জমিন আছে সারাত আছেন না ও নবী তুমি খুশ হই যাও আল্লাহর হাবিবে কোনো জবাব দেন না তখন আল্লাহ আহকামুল হাকিমিনে আবার জানাই দাও আমার হাবিব আমি হইলাম রব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডর যা আছে সারার খানি আমি দেই সেদিন তোমার হরুতা 3 গনে 4 গনা 4 গো 1 টাকা দিয়ে সমান দেওয়া যেত হিগে আনা শুরু ইগু শুরুওয়ালা হিগে তোলা পেঁয়াজ বেশ হিগে কম সে সমান দিত বেটিয়া পারবো খাটি বাড়ি লইব তো সাথে টান হয় ফেটো বুকে ধরার মধ্যে এমনি টান হইব আল্লাহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডল যে বানাইছে যত মখলুকাত বানাইছে একটা উপাস মরসনি সারারে খানি দেয়ার নি না আত্মীয়তার ফেট করেন নি না খানি দিতরা নি সারারে আল্লাহর যাতে খাবাই হাজার ও নবী আমি হইলাম রব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডলর প্রতিপালক আর তোমারে বানাইলাম রহমতুল লিল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডলর লাগি আপনারে রহমত বানাইলাম নবী তুমি খুশ হই যাও আল্লাহর হাবিবে জবাব দেন না নিছেন গিনি নিবা গিনি আল্লাহ দেবার বাদে নেন গিনি আল্লাহ
আমি আল্লাহ যত জায়গাত তুমি নবীর নবুয়তি তত জায়গাত আমার বন্দা বান্দিয়ে যেন আমারে ডাকিবা লগে তোমারে ডাকিবা তোমারে তুইয়া হইতো নাই কোন জায়গাত আছে আল্লাহর নবীরে তুই এমন একটা আসেনি রোজা ধরা যখন আমরা যাইম ফতা না খাইয়া রোজা ধরলে ই বাজুয়ালাই হনবা যে ফতা খাইছি না শূন্যতে গুছাড়িস না ফর্জ নাই ফতা হবা শূন্য খাবার বাদে একটা সাহস থাকে রে আর যদি রাত হই আল্লাহর যে কিলা দিন যাইতো এখানে হাট হই ই নবীর সুন্নত ছাড়া কোনো উপায় নাই ওযু করাত গেলায় আল্লাহ কইছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ফামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন তোমরা কিতা করো ওযু করো মুখ দাও হাত দাও মাথা মুছে ফরওয়ার দো খবজ ইতা ফরজ নেই কুল্লি করা এর মধ্যে না হওয়া নেই ইতা ফরজ নেই ইতা সুন্নাত কারণ কোন পানি দিয়া অজু হইতো তার তিনটা গুণ আছে তিনটা সিফত আছে অগিন দেখা লাগবো আতলইয়া চাও নবীর সুন্নত পালন করলে পানির একটা সিফত পাইলাম নি না নাক দিয়া দেখছেন জেংলা হয়ে গেছেন মুখ দিয়া দেখ করুয়ানি না ঠেঙ্গা নামিরটা কিত হইছে তিনটা সুন্নত পালন করিয়া ফরজ ভার হইবা আগে নবীর সুন্নত পরে গিয়া ফরজ ভার হইবা ও নবী আমি হইলাম রব্বুল আলামিন আপনারে বানাইলাম রহমতুল লিল আলামিন তুমি নবী খুশ হই যাও আল্লাহর হাবিবে কোনো জবাব দেন না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আহকামুল হাকিমিনে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইলা আমার হাবিব আপনারে তিনটা ফেসিলিটি দিলাম আনছি না সবটা আপনার হইয়া গেল এখন নবী আপনি একবার পৌঁছাই কিতা হইলে খুশ হইবা আপনি এক মানুষের এখন জানি তুমি কিতা হইলে খুশ হইবা পারবেন যত দিবা খুশ না আল্লাহ তার নবীরে জানাই রে নবী আপনি কিতা হইলে খুশ হইবে একবার তা আপনি খাও তখন আল্লাহর হাবিবে জানাইন ইজান লা আরবা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আয় আল্লাহ আপনি কইছো আমারে খুশ করতে আমারে রাজি করতে আল্লাহ আমার একটা উম্মত আমি দুজখর আগুনিত রাখিয়া আমি নবী বেহেশত গিয়া শান্তি পাইতাম না মায়ার নবী আল্লাহ কামাল হাকিমিন আমরা নবীরে মাকামে মাহমুদ জায়গা দিছা উম্মতর মায়ার কারণে মদিনার জমিন ইখতিয়ার হল্লা একটা উম্মত দুজখর আগুনিত রাখিয়া নবী ফরমাইন আমি বেহেশত গিয়া শান্তি হইতাম না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ দুবাইতে হয় আব্দুল মান্নান তাই 1000 দিছে মাশাআল্লাহ দুবাইতে হয় আব্দুল মান্নান তাই টাকা 1000 দিছিল আপনারা তাফসীর আর আপনারা দিয়েছেন 50 টাকা আর আপনারা কেউ দিলে দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মারশাদ ফলো ইনসান থানা বাড়ি থেকে দান 1.5 মণ দিবা রাজেল হোসেন এবার দিবেন না সামনে বছর না এবার দিবেন না না কাল দিবে গিয়া না তো তাই না সামনে বছর খেয়ে তো এটা মাছ সাফ বালা আচ্ছা দিলাই দান আনতে না পয়সা দান আনি অনো তফসির সিটাইয়া দিতে বেশিয়া পয়সা খায় তাই রাখলা নাই যে লীলা দিয়া নিজে লইনা বেটিনতে মানি না হ্যাঁ উপযুক্ত দাম কিলা হই না এর কারণে উপযুক্ত দাম হয়ে গেলে হইতে বাধা নাই آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ এই মাহফিলে কবুল ফরমাও মাহফিল আরম্ভ থেকে এখন পর্যন্ত তোমার যত বান্দি হলে সদকা খয়রাত হসিনী সমস্ত রে আপনি কবুল ফরমাও
আয় আল্লাহ হামসায়ার যত বেটাই নার বেটি নন্দ খার খবর গেছিল আল্লাহ তারা আওলাদ হলিয়া তাফসিরুল কোরআনের মাহফিল মসজিদ করাইত্র আল্লাহ আল্লাহ এই যুবক হলে এত সুন্দর করে এক মাহফিল রে সাজাইছেন আল্লাহ সারার অন্ধকার খবর দিয়ে আপনার বেহেশতি একবার তো আপনি সুন্দর করে দিলা আল্লাহ আল্লাহ এই যুবক হলে আপনার কুদরতি হাওয়ালা করিয়া বিদায় দিয়ে যাইয়ার আল্লাহ ইতারে শরীয়ত সম্মতভাবে তার জীবন রে আপনি সুন্দর করে দিলা আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দিও আমরা যারা মা হারা বাবা হারা হইয়া জমিন বইছি আমরা মা বাবার খবর রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা মা বাবা জমিন আসেন হায়াতে তৈবা নসিব ফরমাও আমার রোহে জিসমি আওলাদর জীবন রে উজালা করে দেও বিস্কুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বলুন ফরমাও আয় আল্লাহ কারি ইলিয়াস আহমদ সবর খবর রহমত নাজিল ফরমাও মৌলানা ফারুক আহমদ সবর খবর আপনি রহমত নাজিল ফরমাও আমরা লগে আমরার পর্দার আড়ালের মা বোন হলে আপনি মাফ করে দিও আমরা সে কোন গাঠো আটকে গেছি আপনি ছুটাই দিও আমরা সারারে হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা محمد وعلى آله وأصحابه أجمعين آمين.